জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা দেখছো আজকে তোমাদের, ঠিক আছে, তোমাদের দেখছো তোমরা হচ্ছে ডাব্লিউপি এবং কেপি আবগারি নতুন ভ্যাকেন্সি 2025, তোমাদের 2025 সালে সুবর্ণ সুযোগ, যেটা হচ্ছে বিভিন্ন রিক্রুটমেন্টগুলো আসতে চলেছে তোমাদের, ঠিক আছে। বিভিন্ন রিক্রুটমেন্ট যেরকম হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, আর হচ্ছে আবগারি কনস্টেবল 2025, সাব ইন্সপেক্টর, আর হচ্ছে এক্সাইজ সাব ইন্সপেক্টর, ঠিক আছে। আমরা কত ভ্যাকেন্সি কী আছে সব ক্যালকুলেশন করে দিব। ফুল ওয়াচ করো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না। ভিডিওটি ফুল ওয়াচ করো আর একটা লাইক করে তোমরা শুরু করো ভিডিওটি। এখানেই শেষ নয়, তোমাদের দেখো আমরা এক এক করে বলবো, তারপরে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, তোমাদের কি লাগবে বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দেব। দেখো তোমাদের তাহলে ডাব্লিউপি আমাদের আবগারি নতুন ভ্যাকেন্সি তোমাদের 2025, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2025 টোটাল ভ্যাকেন্সির সংখ্যা থাকবে হচ্ছে তোমাদের, দেখো তোমাদের আমরা বলে দিয়েছি, দেখো 7,000, ঠিক আছে। তারপরে কেপি কনস্টেবল 2025 ভ্যাকেন্সি থাকবে 2300, ঠিক আছে, প্লাস তারপর হচ্ছে আবগারি কনস্টেবল 2025 1000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে 2025-এ। তারপর হচ্ছে কেপি সাব ইন্সপেক্টর 2025 আর এক্সাইজ সাব ইন্সপেক্টর, এই দুটো হচ্ছে তোমাদের অবশ্যই, এই দুটো তোমাদের ভ্যাকেন্সি এক্সপেক্টেড, যেটা আমরা সম্ভাব্য বলবো সেটাই তোমাদের ফাইনাল হবে, ঠিক আছে। তোমাদের দেখো সামনের বছর অর্থাৎ 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আছে, ঠিক আছে, বিধানসভা ভোট আছে, অনুষ্ঠিত হতে চলেছে এবছর অর্থাৎ 2025, এবছর 2025 সালের মধ্যে আবারও নতুন করে রাজ্য সরকারের একটি একগুচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। তোমরা অবশ্যই জানো, একদিকে যেমন পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াস নতুন বিজ্ঞপ্তি বের করছে, ঠিক আছে, বের হতে চলেছে, অপরদিকে বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ সহ আবগারি পুলিশ, তোমাদের আবগারি পুলিশ, দেখো ফুল ওয়াচ করো, আবগারি পুলিশ ডিপার্টমেন্টে একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে, যেরকম দেখলে তোমরা, ঠিক আছে, ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, আবগারি কনস্টেবল আর এক্সাইজ সাব ইন্সপেক্টর, ঠিক আছে। দেখো তারপরে কি বলেছে তোমাদের, এখানে আমরা আরেকটি বিষয় তুলে ধরবো, সেটা হচ্ছে তোমরা ফুল ওয়াচ করো। এখান থেকে তোমরা যদি চলে যাও তো কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে, ভিডিওটি কোনো কিছু বুঝতে পারবে না তোমরা। হ্যাঁ, তোমাদের দেখো আরেকটু বলবো, যেটা হচ্ছে পুলিশ একটি জরুরি পরিষেবা, পুলিশ একটি, তোমরা অবশ্যই জানো যে পুলিশ একটি জরুরি পরিষেবা। তোমাদের পুলিশ যদি জরুরি পরিষেবা না হয় তাহলে তোমাদের এই ভ্যাকেন্সিগুলো আছে না, এই ভ্যাকেন্সিগুলো তোমাদের বের করবে, ঠিক আছে। আর বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে, তোমরা অবশ্যই জানো। দেখো তোমাদের আরেকটি ব্যাপার হচ্ছে, বর্তমানে সারা পশ্চিমবঙ্গে পুলিশ ডিপার্টমেন্টের হাজার শূন্যপদ রয়েছে, হাজার শূন্যপদ, ঠিক আছে। বর্তমানে আরেকবার বলছি, বর্তমানে পুলিশ ডিপার্টমেন্টে শূন্যপদে প্রচুর হাজার শূন্যপদ রয়েছে, সেই হাজার শূন্যপদ তোমাদের পূরণ করবে। এবার তোমাদের আরও প্রশ্ন হলো যে, সুতরাং এই সমস্ত শূন্যপদগুলো পূরণের লক্ষ্যে আবারও নতুন করে পুলিশ কনস্টেবল বা সাব ইন্সপেক্টর এর একগুচ্ছ বিজ্ঞপ্তি আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তি। তারপরে পরবর্তী দেখবে আমরা পুলিশ কনস্টেবল এবং ইন্সপেক্টর একগুচ্ছ সাব হতে চলেছে, ঠিক আছে। এই বছর অর্থাৎ 2025 সাল পুলিশের পরীক্ষার্থীর জন্য গোল্ডেন ইয়ার তোমাদের, ঠিক আছে, এবছর অর্থাৎ 2025 সালে তোমাদের গোল্ডেন ইয়ার একটা বলতে পারো। দেখো তোমাদের অবশ্যই আরেকটি বিষয় হচ্ছে, তোমাদের দেখো বিশ্বাস এক্সাম একাডেমি থেকে এগুলো, দেখো এগুলো হচ্ছে তোমাদের বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পিডিএফ লঞ্চ হয়েছে, ঠিক আছে, পিডিএফ লঞ্চ হয়েছে। এই পিডিএফটি অবশ্যই তোমরা দেখে নাও, ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে, তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা, ঠিক আছে, গুগল পে, ফোনপেতে নিয়ে নিবে পেমেন্ট করে। এবার তোমাদের প্রশ্ন হলো যে এগুলো ভ্যাকেন্সি কবে আসতে চলেছে বা কবে আসতে পারে, আমরা বলছি এক এক করে, তোমরা অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটি। দেখো এগুলো ভ্যাকেন্সি তোমাদের 2025 সালে তোমাদের আসতে চলেছে। 2025 সালে কবে নাগাদ তোমাদের হতে পারে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার যেটা মনে হয়, ঠিক আছে, আমার যেটা মনে হয় মার্চ থেকে এপ্রিল মাস নাগাদ তোমাদের এই ভ্যাকেন্সিগুলো আসতে চলেছে, মার্চ থেকে এপ্রিল মাস নাগাদ তোমাদের এই ভ্যাকেন্সিগুলো আসতে চলেছে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হবে ডাব্লিউপি আর কেপির জন্য তোমাদের দেখো
কেপির জন্য তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের জন্য তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক পাস, ঠিক আছে, এমপি পাস, মাধ্যমিক পাস। কেপি কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস তোমাদের, ঠিক আছে। আবগারি কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস। এটার হচ্ছে একটা পরীক্ষা হবে, আর কেপি কনস্টেবল দুটো পরীক্ষা হবে। আবগারিতে, ঠিক আছে, আবগারিতে তোমাদের চেঞ্জ হতে চলেছে, তার জন্য তোমাদের এই ভ্যাকেন্সিগুলো আসছে না। আবগারিতে তোমাদের ভ্যাকেন্সির যে আসবে, যতগুলো ভ্যাকেন্সি আসবে 2300+, ঠিক আছে। এটাতে তোমাদের এক্সামের, ঠিক আছে, বিশ্বাস এক্সাম একাডেমি আরও বলে দিল এক্সাম এর বিষয়টি চেঞ্জ হতে চলেছে। যেমন এক্সাম তোমাদের একটা হবে না, দুটো হবে। আপাতত আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, ঠিক আছে। আমরা যতটুকু জানতে পেরেছি তোমাদের একটাই হয়তো আবগারিতে এক্সাম হতে পারে, সম্ভাব্য, ঠিক আছে। এটা হবে এরকম কোনো বিষয় নেই, ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন হলো যে ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল তোমাদের এক্সাম কবে হবে? তাহলে তোমরা কেপি কনস্টেবল আর ডাব্লিউপি কনস্টেবল একটাই কথা বলবো, ঠিক আছে। তোমাদের কেপি আর ডাব্লিউপি, এই ডাব্লিউপি, বিপি আর কেপি, ঠিক আছে, কেপি কনস্টেবল সবাই বলছে যে তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম হবে, ফেব্রুয়ারি মার্চে নাগাদ একটা এক্সাম হবে, ঠিক আছে, এক্সপার্টেড। আর ডাব্লিউপি মে, এপ্রিল মে নাগাদ পরীক্ষা হবে, ঠিক আছে, তোমাদের ডাব্লিউপি। এটাই হচ্ছে তোমাদের আপডেট। অবশ্যই নতুন ভ্যাকেন্সি, তোমাদের গোল্ডেন ইয়ার, এই সুযোগটা তোমরা কাজে লাগাও। অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি তোমাদের জিকে সিরিজ করাচ্ছে, অবশ্যই 9:30টার দিকে, তোমাদের 9টা থেকে 10টার দিকে তোমাদের জিকে সিরিজ করাবো, ঠিক আছে। ম্যারাথন তোমাদের জিকে হবে, অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে নিবে, ঠিক আছে। এই পর্যন্ত তোমাদের আপডেট। নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দেবে। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, চ্যানেলটিতে জুড়ে থাকো। থ্যাংক ইউ।